যেই নির্বাচনে জামাত অংশগ্রহণ করলে, জামাত 123 অনুসারে সংসদ নির্বাচনে অংশগ্রহণ করার পরে সেই জামাত 148-এ ওথ বললেন। 72-এ মহামান্য রাষ্ট্রপতি সংসদ অধিবেশন ডাকলেন, সেখানে ওনারা গেলেন। সেখানে গিয়া মহামান্য রাষ্ট্রপতি যখন তার ডাকা সংসদ অধিবেশনে যোগ দিয়ে আপনি কি বলতেছেন, যখন 74-এ উনি গিয়া তার বক্তব্য রাখবেন, সেখানে বলছে উনি অবৈধ রাষ্ট্রপতি। যে বিএনপি সংস্কার চায় না, জুলাই সনদ মানে না, এমন বিভ্রান্তি সৃষ্টি করা হচ্ছে। স্বরাষ্ট্রমন্ত্রী তিনি বলেছেন জুলাই সনদ যেভাবে স্বাক্ষরিত হয়েছে তার প্রতিটি অক্ষর বিএনপি ধারণ করে। তাহলে প্রশ্নটি বারবার কেন বিরোধী দল থেকে আসছে যে বিএনপি আসলে চাচ্ছে না? দেখুন, ওই আপনি যদি বাস্তবতা অপেক্ষা বেশি অগ্রসর হয়ে থাকেন, তাহলে যেমন আপনার পিছিয়ে ফেরাটা একটু কষ্টসাধ্য হয়ে দাঁড়ায়। আমি দেখেন, মানে যে কোনো কারণই হোক, জুলাই সনদ দেখেন, জুলাই জাতীয় সনদ 2025 ভবিষ্যতের পথরেখা, এটা আমি একটা পেয়েছি, যেটা এখন এখানে দেখেন আমাদের মজার জিনিসটা কি, আমি এখানে আপনাকে খুব একটা লাইন পড়ে শুনাই, আমি তাইলে আপনি বুঝবেন। জি, এটার এই যে সংস্কার যেগুলো কথা আমার বন্ধু বললেন, এবং সংসদে আপনি দেখবেন বিরোধী দল একদম গলা ফাটাই ফেলছে, প্রতিদিন ইতিমধ্যে ওয়াকআউটও করেছে 2 দফায়। আপনি দেখেন সংস্কার শব্দে দেখেন ব্যাপারটা একদম এক লাইনে, সংবিধান সংশোধন সাপেক্ষে সংস্কারের বিষয়সমূহ। তাহলে কনসেনসাস কমিশনে যখন পলিটিক্যাল পার্টিস কিছু কিছু ডিসেন্ট দেওয়া সত্ত্বেও ঐক্যমত্য পোষণ করে চলে আসলেন, তখন তারা ওয়াদাবদ্ধ হলেন যে আমরা জুলাই সনদকে বাস্তবায়ন করব। এই বাস্তবায়নের জন্য আপনি দেখেন সংশোধন সাপেক্ষে, সংবিধান সংশোধন সাপেক্ষে, তার মানে কি? আজকে দেখেন ওনাদের কথা শুনলে কি মনে হয়? সংসদে বিরোধী দল বলতেছে, তারা বলতে চাচ্ছে আগে সংস্কার করেন। ওনাদের কিন্তু এমনও দাবি ছিল ইলেকশনের আগে, কোনো নির্বাচনই হবে না দেশে, আগে সংস্কার করেন। তখন কিন্তু আমরা বলেছি, দেখেন সংস্কার করতে হলে একটা সংসদ লাগবে। আপনি যদি সংবিধান সংস্কার করেন বা অ্যামেন্ডমেন্ট, যেটা কি বলেন না কেন আপনি, ইফ দেয়ার উড বি নো পার্লামেন্ট দেয়ার ক্যান বি নো অ্যামেন্ডমেন্ট। তাইলে আজকে আপনার সংসদ হয়েছে, সংবিধানের যে প্রস্তাবনা আপনি দেখেন এখানে যে কয়টা বিষয়ে ঐক্যমত হয়েছে, কে দ্বিমত পোষণ করেছে, সব কিন্তু এখানে আছে। তাহলে এই জিনিসগুলোকে যদি আপনি সংবিধানের ওই পার্টিকুলার, এখানে 6টা জিনিসের কথা বলা হয়েছে সংবিধান সহ, আর বাকি কি কি বলা হয়েছে, যেমন পুলিশ, প্রশাসন, নির্বাচন কমিশন, আপনার বিচার ব্যবস্থা, এগুলো সংস্কার করার কথা বলা আছে। তাহলে এগুলো সব আমরা কি কোথাও কেউ বলেছি? এই জুলাই সনদ যে প্রস্তাবনা, যেটা বাস্তবায়ন ওনারা বলছে, আজকে বিএনপি বলছে যে আমরা অক্ষরে অক্ষরে জুলাই সনদ প্রতিপালন, আমরা এটাকে ধারণ করি। আমরা বলার পরে ওনারা বলতেছে বিএনপি এটা থেকে সরে গেছে 2/3 মেজরিটি পেয়ে। তাইলে আপনি বলেন, জুলাই সনদ বাস্তবায়নে বিএনপি এ যাবৎকালে যে পদক্ষেপ এবং যে ধারাবাহিকতায় অগ্রসর হচ্ছে, তাতে ওনাদের কি করে মনে হলেন? এনাদের সমস্যাটা হলো কোনখানটায়? এনারা জুলাই সনদের প্রস্তাবনা, যা সংবিধান সংশোধন সাপেক্ষে একদিন আইনের রূপ নিবে, সংবিধানে সন্নিবেশিত হবে, আর্টিকুলেটেড হবে, ওনারা সেটা কি, অর্থাৎ যেটা এখন পর্যন্ত আইন হয়নি, ওনারা সেইটাকে আইনের, এখন আপনি বলেন সংবিধান আপনি উপেক্ষা করবেন কিভাবে? আমি আমার বন্ধুদের মনে, অবশ্য শিশির মনি বলে না, কিন্তু তার দলের আরও উদীয়মান অনেক নেতা আছে যারা কথা বললে ভয় লাগে শুনতে, তাদের অনেকেই বলতেছে আপনারা সংসদে নির্বাচন অবৈধ। 2029 সন পর্যন্ত শেখ হাসিনা দেশের প্রধানমন্ত্রী, সংসদ এখনও বহাল আছে, রাষ্ট্রপতি দ্বিচারিতা করেছেন, তিনি ওথ ভঙ্গ করেছেন। কিভাবে কেন বলে? রাষ্ট্রপতি কেন সংসদ ভেঙে দিলেন? রাষ্ট্রপতি মানব জমিনের কোন সাংবাদিকের সঙ্গে কথা বলায় যেটা তার অজান্তে সেটাকে পত্রিকায় প্রকাশ করলেন, ওনারা বলছে সেখানে উনি বলেছেন ওনার কাছে পদত্যাগ পদ। আমার বক্তব্য হোয়েন দি পার্লামেন্ট ইজ ডিজলভ, এরপরে একটা নির্বাচন ছাড়া আর আমাদের হাতে কিছু ছিল? তাহলে যেই নির্বাচনে জামাত অংশগ্রহণ করলেন, জামাত 123 অনুসারে সংসদ নির্বাচনে অংশগ্রহণ করার পরে সেই জামাত 148-এ ওথ বললেন। 72-এ মহামান্য রাষ্ট্রপতি সংসদ অধিবেশন ডাকলেন, সেখানে ওনারা গেলেন। সেখানে গিয়া মহামান্য রাষ্ট্রপতি যখন তার ডাকা সংসদ অধিবেশনে যোগ দিয়ে আপনি কি বলতেছেন, যখন 74-এ উনি গিয়া তার বক্তব্য রাখবেন, সেখানে বলছে উনি অবৈধ রাষ্ট্রপতি।
আপনি একটা জিনিস বিষয়টা লক্ষ্য করুন, তাইলে বিষয়টা হলো কোনখানটায়। এই বিষয় নিয়ে আরেকটু আলোচনা করব, আমাদের দর্শক আছেন একটু ফোনে, আমরা একটু আপনি ফোনটা আমি কিন্তু নিই। আমার কথা জি কনক্লুড জি করি নাই। জি জি কনক্লুড করেন। আমি কি কনক্লুড করব জি, নাকি ফোন please দিবেন করেন। আগে? তাহলে আপনি বিষয় দেখেন, আমার মূল কথাটা হলো কোনটা, দেশে একটি মাত্র সুপ্রিম ল, এন্ড দ্যাট ইজ দি কনস্টিটিউশন অফ দি রিপাবলিক। যতক্ষণ পর্যন্ত দেখেন এই দেশের সংবিধান বহুবার অ্যামেন্ডমেন্ট হয়েছে, সংবিধান ভবিষ্যতে অ্যামেন্ডমেন্ট হবে না এমন কোনো কারণ নাই। ঐক্যমত্য কমিশনের যে সিদ্ধান্ত বা জুলাই সনদ যেটা বাস্তবায়ন করেন, সকল রাজনৈতিক দল একই সঙ্গে একটা ঐক্যমত্যে পৌঁছে চলে আসছেন, তারা কনসেন্ট দিয়ে আসছেন। সেই ঐক্যমত্য কমিশনের কনসেন্ট দিয়ে আসার পর তারা রাজনৈতিক দলরাই তো ঐক্যবদ্ধ হয়ে গেলেন। এই রেফারেন্ডামের কি দরকার ছিল আপনি বলেন? উনি আমার বন্ধু বলেছে যে রেফারেন্ডাম নাই দিল। দেখেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের দেওয়া রেফারেন্ডাম আর এবারের নির্বাচনের সঙ্গে একসঙ্গে রেফারেন্ডাম এক জিনিস না। যেই বিষয়গুলো রাজনৈতিক দল ঐক্যমত্যে পৌঁছলেন যে আমরা জুলাই সনদ বাস্তবায়ন করব, সেখানে রেফারেন্ডাম দেওয়ার আপনার কি প্রয়োজন ছিল? আপনার আমাদের দেশের নজিরটা কি, ইতিহাসটা কি? হোসেন মোহাম্মদ এরশাদ যখন স্বৈরাচার ছিলেন, তার আন্দোলনের কাছে পদত্যাগ করলেন, তিনি আমাদের দেশের একজন চিফ জাস্টিসকে আমরা কি করলাম, এই রাজনীতিবিদরাই ঐক্যমত্য পোষণ করে বা কনসেনসাসের বেসিসে তাকে আমরা সরকারের প্রধান করলাম। আবার আর একটা অ্যামেন্ডমেন্ট করি তাকে আমরা আবার তার পদে ফেরত দিলাম। তাইলে এদেশের নজির আছে, আমাদের সুপ্রিম কোর্ট সেইটাকে সম্মতি দিয়েছে, বলেছে যে হ্যাঁ ইট ইজ রাইট। তাইলে আমাদের প্রেসিডেন্স আছে যে আমাদের দেশে ঐক্যমতে